গুড মর্নিং, কেমন আছো সবাই? তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী। আজকে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমাকে একটু মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, আবার মায়ের একটা টেস্ট আছে। আর এখন অভিরাজও এখন রেডি হচ্ছে, ও এখন যাবে খেলতে, ও প্র্যাকটিসে যাবে। দেখো আমরা বসে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, অভি এখানে রেডি হচ্ছে। তাড়াতাড়ি কর বাবাই। কেন? অল্প একটু কিছু খেয়ে যা। পেটটা পুরো ভরে আছে, কি খাবো? ইচ্ছা করছে না। ও এখন কিছুই খেতে চাইছে না সকালবেলা, আসলে সকালবেলা তো ভারী কিছু খাওয়াও যায় না, তো বলছে এখন পেটটা ভরা ভরা আছে, এখন কিছু খাবো না। দেখা যাক। ছেলে এখন ওর বাবার সাথে যাচ্ছে প্র্যাকটিসে। ওর বাবা ওকে ওখানে রেখে আসার পথে বাজার করে তারপর একেবারে ফিরবে। টাটা। একটু রেডি হয়ে গেছি, এখন যাবো, আমার স্নান টান সব হয়েও গেছে। আর আমি এখন যাব বোনের বাড়িতে, ওখান থেকে মাকে নেব। মায়ের আজকে একটা হাঁটুর ইউএসজি করাতে হবে, তারপরে ডাক্তার দেখাবো। তো আজকে ডাক্তার দেখানোর কোনো প্ল্যান নেই, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেব, তারপরে ডাক্তারকে দেখাবো। আজকে শুধু ইউএসজিটা করতে হবে। চলে এসেছি আমরা পালস ডায়াগনস্টিক সেন্টারে। মায়ের এখন এখানে ইউএসজি হবে। সকালবেলা মাকে নিয়ে গেছিলাম পালসে, তোমাদেরকে বললাম তো, চলে এসেছি ওখান থেকে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। মা এখন বোনের বাড়িতে আছে, এখন রিপোর্টগুলো হয়তো কালকের মধ্যে দিয়ে দেবে, ওগুলো কালেক্ট করে তারপর আবার ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, এখন দিবাকর গেছে স্নান করতে, ও স্নান টান করে আসুক, তারপর আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এখন একটু রেডি হয়ে গেছি, যাব একটু ছেলের সাথে একটু বেরোবো, হাজব্যান্ডও যাবে। আসলে ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ওকে নিয়ে আর কোথাও সেভাবে বেরোতে পারছি না। আসলে সব বাচ্চাদেরই পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে একটু বেরোতে ওদেরও ভালো লাগে, তো অনেকক্ষণ ধরেই বায়না করছে, মা চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। তো এখন যাব একটু, ওকে নিয়ে বেরোবো, দেখি কোথায় যাই, যেতে যেতে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। ছেলের এখন ইচ্ছে হয়েছে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, তো তার জন্য এখন একটু বেহালার দিকে যাচ্ছি, দেখি কোনো রেস্টুরেন্ট ফাঁকা পাই নাকি। আমরা এসেছিলাম বেহালা আমিনিয়াতে, বাট এখানে যেহেতু কোনো টেবিল ফাঁকা নেই, তাই এখন যাচ্ছি আমরা আবার হাটারিতে। আমরা জেমস লং রোড ধরে যাচ্ছি, এটা আসলে জেমস লংয়ে পড়ে, আর আমিনিয়াটাও হচ্ছে ডায়মন্ড হারবার রোডের ওপরে। চলে এসেছি আমরা হাটারি রেস্টুরেন্টে, দিবাকর ওখানে গাড়ি পার্কিং করছে, এবারে আমরা ভেতরে যাব। হাটারি রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর, ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে। আমাদের এখানে এখন মেনু কার্ড দেখা হচ্ছে, ছেলে এখন মেনু দেখছে কি খাবেও। ওর তো ফার্স্ট অ্যান্ড লাস্ট পছন্দ বিরিয়ানি, ওটা ছাড়া ও আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। বাইরে বেরোলে ওর বিরিয়ানি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। আমি আলাদা করে আমার নিজের জন্য কিছু অর্ডার দিইনি, এটা প্যান ফ্রাইড চিলি ফিশ অর্ডার দেওয়া হয়েছে। এটা নাকি খেতে ভালো, দেখি টেস্ট করে কেমন লাগে। বেশ ভালোই খেতে, ছেলেরও বেশ ভালো লাগছে খেতে। এটা নাকি এই রেস্টুরেন্টের স্পেশাল ডিশ। আমরা এটা এক প্লেটই অর্ডার করেছিলাম, কারণ এই এক প্লেটের মধ্যেই 8 পিস মাছ থাকে, আর যেটা আমাদের 3 জনের পক্ষে এনাফ। কেমন লাগছে খেতে? ভালো। ভালো, টেস্টি। টেস্টি আছে, বাটা মাছ কিন্তু ভালো খেতে।
এটা কি দিল? প্যান ফ্রাইড চিলি ফিশ। চিলি ফিশ। আজকের মেন কোর্স আমাদের চলে এসেছে। সেখানে আছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি। এটা এক প্লেটই নিয়েছি, কারণ এই এক প্লেটই আমার আর ছেলের জন্য এনাফ। আর দিবাকর নিয়েছিল মশালা কুলচা একটা, আর এটা হচ্ছে কড়াই মাটন। ভীষণ ভালো খেতে, আমি টেস্টও করে দেখলাম একটু, বেশ ভালো লাগলো খেতে। তোমরা যারা আগে এই রেস্টুরেন্টে এসেছো তারা অবশ্যই হয়তো এই ডিশটা ট্রাই করেছো। আমার তো বেশ ভালো লাগলো। আর যারা আসোনি তাদেরকে বলবো অবশ্যই এখানে এসে একবার এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি খাচ্ছ? মশলা কুলচা আর কড়াই মাটন। দারুণ করেছে মশলা কুলচা, ভালো খেতে। দারুণ করেছে। তুই কি খাচ্ছিস বাবাই? কেমন লাগছে? স্পেশাল মাটন বিরিয়ানি হেভি, খুব ভালো। ভালো খেতে। এটা মাটন। বাহ। কি দেবো? আজকের মতো আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো, যেতে যেতে আবার কথা বলবো। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে। সবাই মাত্র এসছি, এই মাত্র এলাম আমরা সবাই বাড়িতে। তো অনেকটাই রাত হয়ে গেছে। আজকে আর এই ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। আজকের মতো টাটা।